4 দিন হলো এ বাসায় এসেছি, মনে হয় 400 বার তোমার খবর নিয়েছে। আমার খবর নিতে বাসায় এসেছে, বারবার আমার শ্বশুর শাশুড়ির খবর নিয়েছে। আচ্ছা তুমি বলো তো পাশের বাসার ভাবির সমস্যাটা কি? লাইলার কথাটা শুনে মামুন অনেকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি কিভাবে বলবো কি সমস্যা তার? হয়তো ভাবি খুব মিশুক। মিশুক কথাটি শুনে লাইলা মামুনির দিকে বাঁকা চোখে তাকালো। তারপর বলল, তুমি কিভাবে জানো সে মিশুক? কিভাবে জানবো? তুমি যেভাবে বলছো বারবার তোমার খোঁজ খবর নিচ্ছে, তাতে তো মনে হয় সে মিশুক। তুমি তো আগে আমাকে বাড়িতে রেখে এই ফ্ল্যাটে একা একা থাকতে। আমি যতবার গ্রামের বাড়ি থেকে শহরে আসতে চেয়েছি তুমি নানা বাহানা দেখিয়েছো। তার মানে পাশের ফ্ল্যাটের মনিরা ভাবির সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। মামুন মনে মনে বলল, ভালো সম্পর্ক তো আছেই, কিন্তু তোমাকে যে কিভাবে খুলে বলবো সেটাই ভাবছি। কি হলো, কি জানতে চাইছি? উত্তর দাও। দেখো লাইলা, আমার অফিসের সময় হয়ে গেছে, তোমার যত প্রশ্ন থাকে জমা করে রেখো, রাতে এসে উত্তর দিব। বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে পালিয়েছো, তোমার কাছে উত্তর দেবার মতো কিছুই নেই। আজকে ভাবি আসুক, তারপর তাকে ধরবো। তোমার সাথে তার আগে থেকেই ভালো চেনা জানা ছিল কিনা। কিছু সময় পর মেইন দরজা খুলে মামুনের বাসায় প্রবেশ করলো মনিরা, হাতে একটা তরকারির বাটি। লাইলা লাইলা বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। বাসার সব দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে উকি মেরে তাকালো, কিন্তু ড্রয়িং রুমেও লাইলা নেই। খুশি মনে বেডরুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতরে ঢুকে দেখলো লাইলা বিছানায় হেলান দিয়ে মোবাইলে ভিডিও দেখছে। খুশি মনে বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তোমাকে অনেক সময় যাবত ডাকছি, তোমার কোনো সারা শব্দ নেই। মনিরা যতই মন খুলে কথাটা বলুক না কেন, লাইলার কাছে কথাটা ভালো লাগলো না। তাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যা কি? আপনি কি আমাকে যুগ যুগ ধরে চিনেন, নাকি আপনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমার? কথা নেই বার্তা নেই, হুটহাট বাসার মধ্যে ঢুকে পড়েন। আজ তো বেডরুম পর্যন্ত চলে এসেছেন। কথাগুলো মনিরা অপলোক দৃষ্টিতে লাইলার দিকে তাকিয়ে শুনছিল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ভীষণ কষ্ট পেল মনিরা, চোখ তার পানিতে ছলছল করছে। কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। লাইলা মনে মনে বলল, আজ উচিত শিক্ষা পেয়েছে, লজ্জা থাকলে আর এই বাসার মধ্যে আসবে না। সন্ধ্যায় মামুন অফিস থেকে ফিরে বাসায় সিঁড়ি দিয়ে উঠছিল। ফ্ল্যাটের সামনে আসতেই মনিরা সামনে এসে দাঁড়ালো। মামুনকে বলল, আমার তো মনে হয় লাইলা আমাদের সন্দেহ করছে। আমারও তাই মনে হয়, তুমি একটু আমাদের বাসায় কম যেও। আর যাওয়া, আজ লাইলা যে অপমান আমাকে করেছে, তাতে যদি আমার লজ্জা থাকে তাহলে আমি আর চৌকাঠও মারাবো না। কি বলছো, তোমাকে অপমান করেছে? হ্যাঁ অপমান করেছে, মুখে যা এসেছে তাই বলেছে। আমি কেন বারবার বাসার মধ্যে যাই, আমি কি তার কোনো আত্মীয় কিনা, এই সেই অনেক কথাই বলেছে। এমন সময় লাইলা উপরের ফ্ল্যাট থেকে নিচের দিকে নামছিল। তখনই দেখতে পেল মামুন ও মনিরা দুজন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আস্তে করে সিঁড়ির আড়ালে চলে গেল কান পেতে শোনার জন্য। চেষ্টা করলো কি বলছে শোনার, কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। দুজনে কিছুক্ষণ কথা বলে দুজনেই দুই ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। লাইলার সারা শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে। সিঁড়ি থেকে নেমে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ভাবছে কি করবে। রাগে ফোঁসফোঁস করতে করতে মনিরার বাসায় ঢুকে গেল। মনিরা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসতেই লাইলা এসে পাশে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যা কি? মনিরা স্বভাবসুলভ হাসি দিয়ে দাঁড়িয়ে বলল, তুমি আমাদের বাসায় এসেছো, বসো। আমি আপনার বাসায় বসতে আসিনি, আমি জানতে এসেছি আপনি আমার স্বামীর সাথে এত সময় কি কথা বললেন। দেখো লাইলা, এমনি প্রতিবন্ধে দেখা হয়ে গেছে, তাই প্রতিবেশী হিসাবে দু চারটা কথা বলেছি। একদম মিথ্যা কথা বলবেন না। আমি শুরু থেকে দেখছি আপনি আমাদের খোঁজ খবর বেশি রাখছেন। আপনি বারবার কারণে অকারণে আমাদের বাসায় যাচ্ছেন। আপনি মামুনের দিকে একটু কেমন নজরে যেন তাকান। সব কথা মানলেও এই কথাটা শোনা মাত্র মনিরার মুড চেঞ্জ হয়ে গেল। লাইলাকে হালকা ধাক্কা দিয়ে জানতে চাইলো, কি বললে তুমি? আরেকবার বলো তো। যা বলার বলেছি। আমার মনে হয় মামুনের সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক আছে, কথাটা বলতে বাকি। লাইলার গালে চড় মারতে আর বাকি রাখলো না মনিরা। গাল চেপে ধরে মনিরার দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে লাইলা বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? আজ আমি তোর শেষ দেখে ছাড়বো। বলেই বাসা থেকে বের হয়ে গেল। যে হাত দিয়ে মনিরা লাইলাকে মেরেছে সেই হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে মনিরা কান্না করতে করতে সোফার উপর বসে পড়ল। বাসার ভিতরে ঢুকতেই চিৎকার চেঁচামেচি করে মামুন মামুন বলে ডাকতে লাগলো। মামুন দৌড়ে এসে লাইলার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করছো কেন? লাইলা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আজ তোর মুখোশ খুলে গেছে, তুই আজ আমার কাছে ধরা পড়ে গেছিস। এতদিন তাহলে শহরে বসে কুকৃতি করছিস, তাই না? মামুন লাইলার কথা শুনে অবাক হয়ে গেল। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোর মাথা ঠিক নেই। তুই পরকীয়াই যদি করবি তাহলে আমাকে শহরে নিয়ে এসেছিস কেন? মামুন এবার ধমক দিয়ে বলল, লাইলা অতিরিক্ত বলছো, আমার চরিত্রে পর্যন্ত দাগ দিচ্ছ। আসল ঘটনা খুলে বলো কি হয়েছে। তোর প্রেমিকা, ভালোবাসার মানুষ যার সাথে তুই পরকীয়া করিস, সেই মনিরা আমার গালে চড় মেরেছে। কথাটা শোনা মাত্র মামুনের কলিজার মধ্যে যেন আগুন ধরে গেল। মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে কোষের চড় বসিয়ে দিল লাইলার গালে। শুধু একটি চড় মেরেই শান্ত হয়নি মামুন, চুলের মুঠি ধরে একটার পর একটা চড় মারতে লাগলো। লাইলার মুখ চেপে ধরে বলল, বিশাল অন্যায় করে ফেলেছিস লাইলা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমার মা বাবার পরে যে মানুষটা আমার সবচেয়ে প্রিয় মানুষ, সেই মানুষটাকে নিয়ে তুই অপবাদ দিয়েছিস আমাকে। সন্দেহ করছিস জানি, কিন্তু এত বড় একটা সন্দেহ করবি এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। লাইলা মামুনকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আজ বিয়ের 2 বছর পার হওয়ার পরও কোনো দিন তুমি আমার গায়ে একটা ফুলের টোকাও দাওনি, কিন্তু আজ ওই মহিলার কথা শোনা মাত্রই তুমি আমাকে প্রচন্ড মারধর করলে। সত্যি করে বলো, ওই মহিলা কে? তুই জানতে চাস ওই মহিলা কে? তাহলে তুই আমার সাথে আয়। বলেই লাইলার হাত ধরে
করে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে মনিরার স্বামী তুহিনের বুকের উপরে মাথা রেখে মনিরা কান্না করছে, আর তুহিন মনিরাকে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় লায়লা ও মামুন বাসার মধ্যে প্রবেশ করলো। মামুনকে উত্তেজিত দেখে মনিরা ও তুহিন দাঁড়িয়ে গেল। মামুন বলল, তুই জানতে চেয়েছিস না এই মানুষটা আমার কি হয়? তার আগে তুই বল, তার সাথে তুই কি বেয়াদবি করেছিস? কেন সে তোকে মারলো? লায়লা আবারও রাগান্বিত হয়ে বলল, আগে তুমি বলো, এই মহিলার কারণে তুমি আমাকে মারলে কেন? তার মানে আমি কি ধরে নিব? লায়লার কথা শেষ হতে না হতেই মামুন লায়লার মুখ চেপে ধরে বলল, তোর দুটি পায়ে ধরি, মায়ের পেটের ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে তুই আর কলুষিত করিস না। কথাটি শোনা মাত্র লায়লার চোখ বড় বড় হয়ে গেল। মুখ থেকে মামুনের হাতটা সরিয়ে নিয়ে একবার মামুনের দিকে আর একবার মনিরার দিকে তাকিয়ে বলল, মামুন তুমি এসব কি বলছো? ও তোমার বোন হয়? তুহিন বলল, হ্যাঁ, মনিরা মামুনের বড় বোন। লায়লা দৌড়ে গিয়ে মনিরার পা জড়িয়ে ধরে বলল, আপু আমাকে তোমরা আগে বলনি কেন? আমাকে তো তোমরা মহাপাপী বানিয়ে দিলে, আমাকে তুমি মাফ করে দাও। মনিরা লায়লাকে দুহাত দিয়ে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, এই শহরের কেউ জানে না আমরা ভাই বোন, এই বিল্ডিং এরও কেউ জানে না আমরা ভাই বোন। কিন্তু কেন জানে না? মামুন বলল, আব্বা আম্মা আপুকে তেজ্য করেছে, কারণ আপু তাদের মতের বিরুদ্ধে গিয়ে ভাইয়াকে বিয়ে করেছে সেজন্য। কিন্তু আমার আপুকে আমি ভুলতে পারিনি, তাই তো তার ফ্ল্যাটের সামনে এসে ফ্ল্যাট ভাড়া নিয়েছি। কিন্তু আব্বু আম্মু আত্মীয় স্বজন কেউ সে খবর জানে না, তোমাকেও বলিনি। ভেবেছিলাম আপুর সাথে তোমার সখ্যতা হলে আস্তে আস্তে তোমাকে সত্যটা জানাবো, কিন্তু তার আগেই তুমি সব কিছু উলটপালট করে দিলে। লায়লা আবারও দুহাত জোর করে কাঁদো কাঁদো কণ্ঠে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। মনিরা মামুনকে বলল, ভাই লায়লা বুঝতে পারেনি, তাই আমাদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে। আমিও নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই ওকে চড় মেরেছি। বোন তুমি আমাকে ক্ষমা করে দাও। লায়লা মনিরার দুটি হাত ধরে বলল, আজ থেকে এ দুটি হাত শুধু আমাকে শাসন করবে, শাসন শেষে আবার আদরও করবে, বুকের সাথে জড়িয়ে ধরে ভালোবাসবে, যেমনটি তুমি ভালোবাসো মামুনকে। লায়লার কথা শুনে সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, না বুঝে না জেনে আন্দাজে ঢিল ছোড়ার মতো মানুষ আমাদের সমাজে অনেক আছে, তাই তো অনেক সময় আমাদের অকারণেই বিপদে পড়তে হয়। তাই মন থেকে সন্দেহ নামক রোগটা দূর করুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।